স্পষ্ট শিখায়া দিলেন, ওয়াকুলু কাওলাল লাইয়িনা, আমার হুজুরকে নরম ভাষায় ডাকবা, আদবের সাথে বলবা, ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা। সুবহানাল্লাহ বলেন। এটা হুজুরের আজমত, হুজুরের ইজ্জত। ভাই বাবাজিরা আমার, তো তোমাদের মধ্যে যদি এই আমলটা পাওয়া যায়, তোমরা আমার হুজুরের কদমের কিনারায় গিয়া জোরে জোরে কথা বললা না, আওয়াজ দিয়া কথা বললা না, আমার হুজুরকে নাম ধরে ডাকলা না, আমার হুজুরের গলার আওয়াজের তুলনায় তোমাদের গলার আওয়াজ বড় করলা না, যে সর্বোচ্চ আদব দেখাবে, সর্বোচ্চ তাজিম দেখাবে, সর্বোচ্চ মহব্বত দেখাবে, আমি আল্লাহ জানায়া দিলাম, আমি আল্লাহ জানায়া দিলাম, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা এই আমার হাবিবের কদমের কিনারায় গিয়া তাদের আওয়াজ নিচু করবে, হুজুরকে আদব দেখাবে, হুজুরকে সম্মানের সাথে কথা বলবে, আমি আল্লাহ তাদের অন্তরগুলা তাকওয়া দিয়া ভরপুর করে দিব, আর কিয়ামতের ময়দানে ক্ষমা করিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরের মহব্বত, হুজুরের তাজিম, ইজ্জত রক্ষা করার দরকার আছে নি? হুজুরের সম্মান নিয়ে সিনিমিনি খেলা হয়, হুজুরের আজমত ইজ্জতকে নিয়ে সিনিমিনি খেলা হয়। নাউজুবিল্লাহ বলেন না। হুজুর আজ তোমার বড় ভাই এক না, হুজুরকে বড় ভাই মনে করলা, হুজুরকে তোমার বাপ চাচা মনে করলা, হুজুরকে তোমার আঙ্কেল মনে করলা, হুজুরকে তোমার দুলা ভাইয়ের মতো মনে করলা। না না না, আমার হুজুরকে, আমার হুজুর হইল হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম, আল্লামা আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা এই কিতাবের মধ্যে স্পষ্ট হাদিস আনলেন। একদিন হুজুর হুজরা মুবারক থেকে বের হলেন, কষ্ট হইতেছে, দেখলেন সাহাবায়ে কেরাম মজলিস বানায়া আলোচনা করতেছে। একজন বলতেছে খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আমার আল্লাহ আদম নবীকে নিজ হাতে বানিয়েছে, ওনার মর্যাদা কত বেশি দেখছো। আরেকজন বলল ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, ইব্রাহিম নবীকে আল্লাহর খলিল বানিয়েছে, ওনার মর্যাদা কত বেশি দেখছো। আরেকজন বলল ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা নবীকে আমার আল্লাহ ওনার সাথে কথা বলেছে, ওনার মর্যাদা কত বেশি দেখছো। আরেকজন বলতেছে ইউসুফ নবীকে আমার আল্লাহ সেরা সৌন্দর্য দিয়েছে, ওনার মর্যাদা কত বেশি রে, এটা দেখছো। আরেকজন বলতেছে ঈসা নবীকে আমার আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছে, ওনার মর্যাদা কত বেশি দেখছো। রহমাতুল লিল আলামিন ওনাদের আলোচনা শুনে সামনে গেলেন। রাহমাতুল লিল আলামিন বলল, এরে সাহাবীরা, তোমাদের আলোচনা আমি নবী শুনেছি। খালাকাল্লাহু আদম বিয়াদিহি ওয়া হুয়া কাযালিক, আমার আল্লাহ আদম নবীকে নিজে হাতে বানিয়েছে, ওনার মর্যাদা এতটুকুই। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ওয়া হুয়া কাযালিক, ইব্রাহিম নবীকে আল্লাহর খলিল বানিয়েছে, ওনার মর্যাদা এতটুকুই। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা নবীর সাথে আল্লাহ কথা বলেছে, ওনার মর্যাদা এতটুকুই। এইবার তোমরা জানবানি তোমাদের নবী রহমাতুল লিল আলামিনের মর্যাদা আল্লাহ কেমন দিয়েছে। আল্লাহু আকবার। হুজুর বললেন তোমরা জানবা না তোমাদের নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা তোমাদের রব কেমন দিয়েছে। বলে হুজুর কেমন দিয়েছে? আমার হাবিব জানায় দেয়, ইত্তাখাযানি আল্লাহু হাবিবা, আল্লাহ তাআলা আমারে তার আপন দোস্ত বানাইছে, এটা আমার কোনো অহংকার নাই। ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, কিয়ামতের ময়দানে যত মানুষ দাঁড়িয়ে যাবে, আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবীরা দাঁড়াবে, তাদের উম্মতেরা দাঁড়াবে, যত নারী পুরুষ দাঁড়াবে, যত নেতা খাতা দাঁড়াবে, যত বড় বড় মানুষরা দাঁড়াবে, ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে तमाम জগতের নেতা বানায়া, লিডার বানায়া আমি রহমাতুল লিল আলামিনকে দাঁড় করায়া দিবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর বললে এটা আমার কোনো অহংকার নাই,
তোমরা আরো শুনবে আমার মর্যাদা কেমন। সাহাবায়ে কেরাম বলল জি। হুজুর বললেন ওয়া আনা খাতিবুহুম ইদা ওয়াফাদু, কিয়ামতের ময়দানে সবাই যখন দাঁড়িয়ে যাবে রে, কথা বলার যোগ্যতা কেউ পাবে না, মাথা নিচু করিয়া রাখবে। এই হাদিস তিরমিজি, তো ইমাম তিরমিজি, আবু ঈসা তিরমিজি 6 নম্বর খণ্ড কিতাবুল মানাকিব অধ্যায়ের মধ্যে হাদিস বয়ান করলেন। একই হাদিস দুনিয়ার বিভিন্ন কিতাবের মধ্যে আসছে। হুজুর বলল আনা খাতিবুহুম ইদা ওয়াফাদু, আরেক বর্ণনা স্পষ্ট আছে ওয়া আনা খাতিবুহুম ইদা আনসাতু, সবাই যখন চুপ হইয়া দাঁড়িয়ে যাবে, মাথা নিচু করে রাখবে, কথা বলার ক্ষমতা পাবে না, কথা বলার যোগ্যতা পাবে না, নিচু মাথা উঁচু করার ক্ষমতা পাবে না। আমি রাহমাতুল লিল আলামিন তখন সবার আগে বক্তব্য দিয়া কিয়ামতের ময়দান উদ্বোধন করিয়া দিব। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, হুজুরকে নিজের সাধারণ মানুষের মতো মনে করে, হুজুরকে মনে হয় নিজের বড় ভাই, যা ইচ্ছা তা হুজুরের সামনে ব্যবহার করে। নাউজুবিল্লাহ। অনুরোধ করে যাই এ আমার ভাইরা বাবারা, রাহমাতুল লিল আলামিনের শান আমাল, ইজ্জত ও ইহতিরাম, হুজুরের হুরমত, হুজুরের আজমত, হুজুরের মুজিজাত, হুজুরের কারামাত, এই সব কিছু মিলাইয়া হইল একজন ইমানদারের ঈমান। সুবহানাল্লাহ। এর বাইরে ঈমানের কোনো নিয়ম নীতি নাই। আমার হুজুরই হইল আমার ঈমান। সুবহানাল্লাহ।